প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার আগে থেকে মশলা মাখানো চিংড়ি মাছগুলো আমি এক এক করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ খেতে আমার বড় ছেলে খুব পছন্দ করে। ছোট ছেলেও চিংড়ি মাছ খায়, কিন্তু তেমন একটা পছন্দ করে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে তুলে নিচ্ছি। এই তেলেই পেঁয়াজ আর মরিচগুলো একসাথে ভেজে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ। এবার টমেটোগুলো এর সাথে দিয়েই বেশ ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ। মশলাগুলো এর সাথে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ কিন্তু আমার একদমই ভালো লাগে না, কিন্তু ছেলের জন্য চিংড়ি মাছটা আমার রান্না করতে হয়। তো আমার বড় ছেলে চিংড়ি মাছ খেতে বেশ পছন্দ করে, ছোট ছেলে মোটামুটি পছন্দ করে, আর আমি তো চিংড়ি মাছ খাইই না। যাই হোক, এবার অল্প পরিমাণের পানি দিয়ে দিলাম। মশলাগুলো বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোর পরে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার এই মাছগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচিটাও দিয়ে দিলাম। এবার ঝোলটাকে বেশ ভালো করে ঘন করে নেব। ঝোলটা একদম মাছের গায়ে মিশে যাবে। যাই হোক, রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো কেমন হয়েছে বন্ধুরা, সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।